দর্শক, প্রথমে আমি বলে নিচ্ছি, জানতে হলে পুরো ভিডিওটা আপনার দেখতে হবে। আর ভিডিওটা না দেখলে আমি কোন উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি আপনারা কিন্তু বুঝবেন না। সকালে যখন অনেক শীত থাকে তখন আমাদের আগুন লাগায় হাত গরম করতে হয়। পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর এইখানে যে আমরা বাগান থেকে কমলা কাটার পরে ভীমে রাখতেছি, আর যে কমলাগুলো দেখতেছেন নীল কালারের খাঁচা, যেটা এই দেশের ভাষায় এটা ভীম বলে থাকে। তো আপনি যে মালিকরা যে আমরা রাখার পরে কিভাবে ওরা বাঁচে ওগুলো আপনারা দেখতে পারবেন। আর কত যে লোকসান হচ্ছে কমলা, বা ওরা এগুলা নিচ্ছে না, আমরা কাটার পরে ওরা ফেলে দিচ্ছে, এই সম্পূর্ণই ভিডিওর লাস্টে বা সব কিছু আপনি দেখতে পারবেন। আর আমরা কোন পরিবেশে কাজ করতেছি এগুলো আপনি দেখতে পারবেন। দেখাবো হলো এই যে দেখতেছেন কমলা পড়ে আছে আমার পিছনে। এটা হলো কমলা বাগান দুই পাশেই। আর কমলা কাইটা আনছে যেগুলা খুবই সুন্দর কমলা। আর আমাদের এইখানে দেখেন বাংলাদেশে হলো আপনার দেখা গেছে যে ভাই একটু ক্যামেরার সামনে আনেন। এই দেখেন কমলা বাংলাদেশে হলো এগুলো খায় না, আর এই দেশে হলো খায় না। দেখেন আপনি একটু দেখেন একদম ফ্রেশ কমলা। এই যে আমি আমি একটু এই যে খাইয়াও আমি সিলি খাচ্ছি, দেখাচ্ছি। পরা কমলা সিলি খাচ্ছি। দেখেন এখানে পুরাটাই কমলা একদম লাল হয়ে গেছে, মানে কমলা যে এতগুলা ফালাইছে। আর সম্পূর্ণ কমলা কিন্তু আমরা কাইটেই ভিতর থেকে বাইরে আনছি। মালিকের কাছে এটি ভালো মনে হচ্ছে না, তো সেই জন্য এটি বাইরে ফেলা দিছে। এই দেখেন কত সুন্দর সুন্দর কমলা। ওরা কি করে পালানোর পরে এইভাবে পাউডার চাপাই দেয়। আমি কিন্তু এইখান থেকে টুকাইছি দেখেন। আমি আপনাদেরকে একটা খাইয়ে দেখাই, ক্যামেরাটা একটু সামনে আনেন মুকেশ ভাই। এই দেখেন আমি কিন্তু পাওয়া কমলাটাই এখান থেকে খাইছি, খুবই মিষ্টি। বলে বুঝাতে পারবো না, আরেকটু এদিকে আসো। কাঁচা না এগুলো কি খারাপ? না ভালো। এগুলো কি খারাপ? না, আমি তো এইখান থেকে টোকাই খাইতে আছি। পুরা জমিতে ভিতরেও কিন্তু ভর্তি এইভাবে। আনেন এদিকে একটু দেখেন। এই যে অনেক যে দেখা সেই জায়গা দেখেন। এই দেখেন কোনটা খারাপ আছে? যতটা ধরুন সবই ভালো। হ্যাঁ সব ভালো, এটা সব ভালো। এইটা সিলি খাই। এই যে খান, এটা একের এই যে একের, কোনো একটাও খারাপ না, না। সম্পূর্ণ ভালো। এই আবার এদিকে আরেকটা এদিকে আনেন মুকেশ ভাই, এদিকে আনেন, আসেন কেমন এদিকে আছে? এদিকে আসেন, এদিকে আসেন। এই যে আমি এটাও কিন্তু নিচের থেকে নিচে খাচ্ছি। এটা তো মিষ্টি বোঝানো যাবে না। এই দেখেন খারাপ। এই দেশে এখানে খায় না, আর বাংলাদেশে এখানে খায় না। অত ওইভাবে চলানোর টাইম নেই, বেকাইতে হয়। হুম, দেখেন কি অবস্থা। এইগুলো বাচ্চা না, এইখানে আবার মালিক আসলে কইবে এটি ভালো না, এটি কইব, বুঝছেন? দেখলে ফেলাই দেবে এটি, বুঝছেন? আমাদের কাছে সম্পূর্ণ ভালো, হেয়ার কাছে ভালো না। এই যে দেখেন, এই যে দেখেন এটি আর কি করে দিয়ে দিয়ে ফাড়া দিতে। এই দেখেন এটি সম্পূর্ণ ভালো কমলা। কি পরিমাণ রস বাড়াচ্ছে এই যে। এনে একটু খারাপ আছে? খারাপ আছে? খারাপ না, একদম ইনটেক। না ওটা মালিক নেই, আমি রেখে দিল। আচ্ছা যাক। আর এই দেশে দেখেন পানির লাইন প্রত্যেকটা জমির মধ্যে আছে, ক্যামেরা এদিকে ঘুরান। আর এইখানে কিন্তু আশেপাশে বাড়িঘর নাই, বাড়িঘর নাই। তারপর প্রত্যেকটা জমির মধ্যে দেখেন সরকারি কি ব্যবস্থা করে দেখছে পানির লাইনে। আসেন, আর আমি নিচের তো উঠে কিন্তু কমলা খাচ্ছি। এই দেখেন পানির লাইন। আমরা কিন্তু এই গাছ কাটতে পারছি, তারপরে দেখেন এই কমলা ফাললেও মনে করেন প্রায় 10-20 কেজির উপর হইব, বা 20-30 কেজি হইব, এমনও আছে। এই যে দেখেন পানির লাইন প্রত্যেকটা জমির মধ্যে সরকারে এই ধরনের ব্যবস্থা সুবিধা করে দিয়ে রাখছে। পানির জন্য কমলা বাগানে দেওয়ার জন্য কোনো সমস্যা না হয়, দেওয়া আছে। আর এই প্রত্যেকটা গাছের মধ্যে যদি আমরা কমলা ফারি, তাও মনে করেন 10 কেজির নিচের মধ্যে 10 কেজি করে হইব। যদি ফারি 10 কেজি 5 কেজি এরকম হবে। তো যাক দর্শক, ভালো থাকবেন। আর এই আমার এই এদিকে একটু দেখেন। আর ভিডিও করার উদ্দেশ্য এই যে যেটা আমরা খাইতে পারি না বাংলাদেশ, আর এখানে ওরা খায় না। আর একটু যদি স্পট থাকে কয় কমলাটা ভালো না। আমি কিন্তু যেটা নিচে ফালাইছে ওই কমলাটাই খাইতেছি, আর দু একটা খাইছি, আপনাদের সামনে দেখাইছি। তো যাক, এই ভিডিও করার উদ্দেশ্য এই, মানে এই দেশে যে একদম
একদম ফুল ভালো হতে হবে, একটা দাগ থাকতে পারবে না কমলা, ওই কমলাটা ওরা নেয় আর কি বাজারে বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম মুকলেশ ভাই, এই যে হাজার হাজার কমলা পড়ে আছে বাংলাদেশে, হলে কি এগুলো একটা কি ফালানো যায়? তো মানে এগুলো কি খারাপ? আসসালামু আলাইকুম। তো ভাই যে কথা বলছেন যে বাংলাদেশে হলে কি এগুলি খাওয়া যেত, বাংলাদেশে তো কোনোদিন দেখিনি এরকম। অথচ সেগুলি আমরা বাংলাদেশে অনেকে কিনেও পায় না, এবং কি যে বিক্রি করে আমার মনে হয় যে উনি বাসায় এগুলি নেয়। আর এই দেশে আমরা এগুলি দেখেন মালিক কিভাবে ফালাইছে, এগুলি আমরা আমরা নিজেরা ছিঁড়ছি, কিন্তু আমরা ছিঁড়ছি ভালো না, ওদের কাছে ভালো না, ওরা এগুলি সব ওরা হইতেছে এগুলি খারাপ। এটা খাওয়া যাবে ভাই? কিন্তু হ্যাঁ খাওয়া যাবো, 100 বার খাওয়া যাবো ভাই। এই যেগুলি কিন্তু ফালাইনা জিনিস, ঠিক আছে? তো একটা খাইয়ে দেখেন, একদম ভালো, দেখেন এটা খারাপ জিনিস নাকি? ঠিক আছে, একদম ভালো। দেখছেন এই ওইভাবে ছোলাইবে সময় নাই, হুম, এইভাবে খাইতে পুরা খায়ও না। দেখলে বুঝবেন যে মনে হয় কোনো সময় খাইনি না, এত সারাদিনে খাওয়া হয়, সারাদিন কি ঠান্ডা লাগে খাইতে খাইতে ভাই। আর আমরা তো পানিই খাই না, সারাদিন পানি খাই। হুম, দেখেন মানে কত সুন্দর ফ্রেশ মিষ্টি, অনেক মিষ্টি ভাই, এতে আপনারা বিশ্বাস করবেন না, অবিশ্বাসে কিছু নাই। আর যদি মিষ্টি না হইতো আমরা খাইতাম না, তার কাছটাছি খাইতেছি খুব। দেখেন কত সুন্দরভাবে আমরা এটি দেখেন, এই যে ফাড়ায় ফাড়াইয়া এগুলো হলো, এই দেখেন এটা ফাড়ায়, এই যে এইভাবে ফাড়ায়, মানে পালায় গলা হইতেছে, ঠিক আছে? এইলো ভাই বিদেশের কথা, আর বিদেশের জিনিস, বিদেশের ওরা একদম ফ্রেশ জিনিস একবারে খায়। ফ্রেশ জিনিস ছাড়া ওরা নেয় না, আর ওরা ফ্রেশ জিনিসই খাওয়ায়, ঠিক আছে? যাক, আজকে তো মৌসুমটা একটু ভালো, একটু গরম আছে, ভালো লাগতেছে। কিছুক্ষণ আগে খাবার খাইলাম। আর অনেক সময় অনেক শীত থাকে, যেটা অনেক সময় শীত থাকে, ঠান্ডা থাকে, হাত কাল হয়ে যায়, কাজ করা কষ্ট হয়ে যায়। গোসাইলে টাং করতে পারি না, এরকম হয়ে যায়। কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আজকে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আজকে অনেক রোদ, প্রায় মনে হয় 2 সপ্তাহ পরে এই ধরনের রোদ পেয়েছি। হ্যাঁ। সত্যি কথা, যেটা পাচ্ছিলাম না এতদিন। এই আর কি। তো এখন আমরা কাজ করবো, এই যেগুলি কাটছি এগুলি এখন কাটবো, এগুলি ভিতরে নাই কেটে গেছি একদিন, কারণ আজকে আবার এগুলি সাফ করতে এসেছি, গাছে রাখা যাবো না এগুলি, ঠিক আছে? এটা কিন্তু এই আমার বড় ভাই, এই হলো আমার বড় ভাই লিডার, এটা বড় দালাল। এটা নিয়ে অনেক অনেক সমস্যা ভিতরে আমরা আছি। যাক, আমরা এই বড় ভাই লেগে মাইয়া দেখতেছি আর কি, আপনারা দোয়া করেন। আর লগে কিন্তু আবার আরেক লোক আছে, আত্মীয় আছে। টারজান লুই কাপ না।